সম্পূর্ণ বিদ্রোহে পরিণত করার লড়াই। আমরা মনে করি না যে ফয়সালের নাম শোনা যাচ্ছে শুধুমাত্র সেই ফয়সাল শুধুমাত্র সামনে গুলিটা চালিয়েছে, কিন্তু সেই গুলি চালানোর পিছনে একটি বিরাট ইস্টাবলিশমেন্ট কাজ করেছে এবং সেই ইস্টাবলিশমেন্টে শুধুমাত্র প্রতিবেশীবাদ নয়, শুধুমাত্র ভারত নয়, বাংলাদেশের গভর্নমেন্টেরও অনেকে জড়িত থাকতে পারে। তা না হলে কিভাবে এই খুনি জামিন পেল? যার হাতে থেকে অস্ত্র উদ্ধার হয় তাকে তো এত দূরে জামিন দেওয়ার কথা না, তারপরে সে কিভাবে জামিন পেল? তারা তাকে জামিন দিল, তারা তাকে 1.5 থেকে 2 মাস মুক্ত বাতাসে ঘুরে ঘুরে রেকি করার সুযোগ করে দিল। তারা তাকে এখনো লুকিয়ে রেখেছে। আমরা মনে করি এর সাথে রাষ্ট্রযন্ত্র জড়িত আছে। আমরা মনে করি বাংলাদেশে বর্তমানে যে আইনের শাসনের ঘাটতি হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘাটতি হয়েছে, এর দায় নিয়ে জাহাঙ্গীরকে অবিলম্বে জবাব দিয়ে পদত্যাগ করতে হবে, আসিফ নজরুলকে জবাব দিতে হবে। আমরা বলেছিলাম 24 ঘন্টার মধ্যে আসিফ, জাহাঙ্গীর এবং খোদাবত জাতির সামনে এসে সংবাদ সম্মেলন করে তারা 100 কি পদক্ষেপ গ্রহণ করেছেন সেটি জানাবেন। আসিফ নজরুল বিচারের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করেছেন সেটা জানাবেন। কিন্তু 24 ঘন্টা 72 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, এখন পর্যন্ত তাদের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। এটা কি প্রমাণ করে না যে তারা খুনিদেরকে বাঁচিয়ে যেতে সহযোগিতা করছে? যদি তাদের সব সাহস থাকতো, তারা যদি আসলে জনগণের শাসক হতো, তাহলে তাদের উচিত ছিল না সাথে সাথে প্রেস ব্রিফিং করে তারা কতটুকু কাজ করেছে সেটা জনগণের সামনে প্রকাশ করা? তারা প্রকাশ করে না, এটাই প্রমাণ করে যে তারা কোনো কাজই করতেছে না। আবার আসিফ নজরুল সাহেব বলতেছেন যে 90 দিনের মধ্যে বিচার করবেন, যেখানে খুনের স্পষ্ট, খুনের পিছনে কারা আছে সেটাও দিবালোকের মতো স্পষ্ট। এখানে